সামটা বেশি আছে দেখি y কত আছে x স্কয়ার প্লাস 1। আচ্ছা এই যে চিহ্নটা x অ্যারো 2 x অ্যারো 2 এটা হচ্ছে x টেন্ডস টু 2, ঠিক আছে? মানে x এই যে সংখ্যা রেখা 0 1 2 এদিকে 3 আছে মনে x টা 2 এর লেফট সাইড থেকে হতে পারে বা রাইট সাইড থেকে হতে পারে, 2 এর দিকে যাচ্ছে। x টেন্ডস টু 2 মানে x টা 2 এর দিকে যাচ্ছে, মানে x এর ভ্যালুটা 2 এর কাছাকাছি। আমাদের লিমিট বের করা মানে এই এক্সপ্রেশনটা লিমিট বের করা মানে আমরা x এর ভ্যালুটাকে 2 নিয়েই কাজ করব। কিভাবে করব দেখো, লিমিট x টেন্ডস টু 2 যেটা এক্সপ্রেশন রয়েছে ওটাকে ভাঙব। x টেন্ডস টু 2 আছে না মাইনাস 2 আছে, মাইনাস 2 উপরে যেটা ছিল লিমিট x টেন্ডস টু মাইনাস 2 x স্কয়ার মাইনাস লিমিট x টেন্ডস টু মাইনাস 2 5x আর লিমিট x টেন্ডস টু মাইনাস 2 3 আর নিচে আছে x স্কয়ার প্লাস 1 মানে লিমিট পুরোটার লিমিট অ্যাকচুয়ালি উপরটার লিমিট বাই নিচেরটার লিমিট আমি একটা স্টেপ জাম্প করলাম। লিমিট x টেন্ডস টু মাইনাস 2 পুরোটা ব্র্যাকেট বাই লিমিট x টেন্ডস টু মাইনাস 2 পুরোটা ব্র্যাকেট লিমিট x টেন্ডস টু মাইনাস 2 x স্কয়ার প্লাস লিমিট মাইনাস 2 1। এবার এখানে x এর জায়গায় মাইনাস 2 পুট করব, এটা 2 দিয়ে ইনক্রিজ হবে কিন্তু মাইনাস 2 দেখো টেন্ডস টু মানে মাইনাস 2 এর দিকে যাচ্ছে। মাইনাস 2 স্কয়ার এটা হলো 5 ইনটু মাইনাস 2 প্লাস এটা তো x নেই, এটা x আছে কি, তাহলে এটা আমি ভাবতে পারি x টু দি পাওয়ার 0, তাহলে এখানে হবে 3 ইনটু মাইনাস 2 টু দি পাওয়ার 0, এখানে মাইনাস 2 স্কয়ার প্লাস এখানে তাই মাইনাস 1 ইনটু মাইনাস 2 টু দি পাওয়ার 0। এটা জাস্ট ক্যালকুলেশন করে হয়ে যাবে আর কিছু না। এটা 3 কোনো কিছু নাম্বারের পাওয়ার যদি 0 থাকে তাহলে ভ্যালু কত হয় 1, x টু দি পাওয়ার 0 মানে অলওয়েজ 1, তাই তো? তাহলে এটা 1 হবে, এটা 3 হবে। মানে যদি কনস্ট্যান্ট নাম্বার থাকে তার লিমিট ভ্যালু সবসময় এই কনস্ট্যান্টটাই থাকে। এটা হচ্ছে লিমিট বের করার হবে। এবার লিমিট জিনিসটা কি সেটা কিন্তু বিরাট একটা কিছু, ক্যালকুলাসের লিমিট কি সেটা থিওরি পার্টটা খোলা একটু। আগের দিন ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল পরিষ্কার বলেছি তো। ওপেন ইন্টারভেল মানে যদি x বিলংস টু a ওপেন ইন্টারভেল হয় তাহলে কি x টা a এর থেকে জাস্ট বড়, b এর থেকে জাস্ট ছোট, a আর b এর মাঝে আছে। যদি ক্লোজ ইন্টারভেল থাকে তাহলে a টাকেও টেক করবে, b টাকেও টেক করবে আর a আর b এর মাঝে যত ভ্যালু আছে তাদেরকেও টেক করবে। ঠিক সেরকম এবার 581 পেজ 2.2 কি আছে সন্নিহিত অঞ্চল বা নেবারহুড। এই জিনিসটা কি, বাস্তব সংখ্যা সে ক্যাপিটাল আর তার মধ্যে একটা বাস্তব সংখ্যা হচ্ছে সি। মানে বাস্তব সংখ্যা মানে তুমি যত রকম সংখ্যা আছে ওই যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অখণ্ড সংখ্যা, অম্লদ সংখ্যা, সমস্ত মূলদ প্লাস অম্লদ নিয়ে তো বাস্তব সংখ্যা হয়। সেই বাস্তব সংখ্যা রেখার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সি, ঠিক আছে? সংখ্যা রেখার মধ্যে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হচ্ছে সি। এইবার দেখো 2.2 যেটা আছে টপিকটা সন্নিহিত অঞ্চল বা নেবারহুড, একটা সাবসেট, সেট থিওরি পড়েছো তো? তাহলে একটা সাবসেট S সেটা হচ্ছে রিয়েল নাম্বার সেটটা, বাস্তব সংখ্যার যে সেটটা তার সাবসেট। সেই সাবসেটের মধ্যে সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে যদি এমন একটা মুক্ত অন্তরাল মানে ওপেন ইন্টারভ্যাল AB এর অস্তিত্ব থাকে যাতে সি বিলংস টু AB, AB তে আবার সাবসেট অফ S হয়।
কোন সংখ্যার সংখ্যা এটা রিয়েল নাম্বার সেটের সংখ্যা এর মধ্যে একটা সাবসেট নিচ্ছি এস এই এস এর মধ্যে আর এর এই পার্টটা নেই এই পার্টটা নেই পুরোটা হচ্ছে এস সাবসেট হলো এস এর মধ্যে যদি দুটো পয়েন্ট এ আর বি থাকে এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সি সি বিলংস টু এ বি ওপেন ইন্টারভ্যাল সেই ওপেন ইন্টারভ্যালটা সাবসেট অফ এস এসটা আবার সাবসেট অফ আর এরকম কেস এরকম যদি হয় তাহলে এই যে সি এর যেটা সন্নিহিত অঞ্চল সি এর নেবারহুড কোনটাকে বলবো এই যে ওপেন ইন্টারভ্যালটাকে বলবো সি এর নেবারহুড মানে সি থেকে বাঁ দিকে যারা আছে যেগুলো সি এর প্রতিবেশী সি থেকে ডান দিকে যারা আছে সেটা সি এর প্রতিবেশী সেটা এখানে দেখো একই উপসেট বলে রাখো একই উপসেট এস কে মানে এস সেটটাকে সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে যদি এমন হয় যে এস সেটের মধ্যে একটা ওপেন ইন্টারভ্যাল আছে এবি এবি এর অস্তিত্ব থাকে যাতে সি টা বিলংস টু এবি ওপেন ইন্টারভ্যাল এবি ওপেন ইন্টারভ্যালটা আবার এস এর একটা সাবসেট স্পষ্টতই কোনো মুক্ত অন্তরালে সি বিন্দুটি অবস্থিত হলে ওই অন্তরালকে সি এর সন্নিহিত অঞ্চল বলা হয় সি এর সন্নিহিত অঞ্চলকে সাধারণত নেবারহুড অফ সি এন অফ সি এটা দিয়ে লেখা হয় এবার দেখো কোনো বদ্ধ অন্তরালে সি বিন্দু অবস্থিত হলে সেই বদ্ধ অন্তরাল সর্বদা সন্নিহিত অঞ্চল নাও হতে পারে যেমন দেখো 2.5 এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে রয়েছে কারণ ক্লোজ ইন্টারভ্যাল মনে হয় তার এক্সট্রিম পয়েন্ট দুটো টেক করবে দুই প্রান্তের যে বিন্দু দুটো সেটাকেও টেক করবে তাহলে 2 পয়েন্টটা নিশ্চয়ই 2.5 ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে রয়েছে কিন্তু ওপেন ইন্টারভ্যাল যদি বলা হতো যেমন তো 2 কি 2.5 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে এই ওপেন ইন্টারভ্যাল মানে 2 এর জাস্ট পর থেকে 5 এর জাস্ট আগে পর্যন্ত কিন্তু 2টা ডাজ নট বিলং টু এটা কিন্তু 2টা যদি আমি বলি 2.5 ক্লোজ ইন্টারভ্যাল তাহলে কিন্তু বিলংস টু বুঝে যাচ্ছে এবার 2.5 অন্তরাল কি 2 এর কিন্তু সন্নিহিত অঞ্চল নেই এবার 2.5 এখানে এই পয়েন্ট হচ্ছে 2 এই পয়েন্ট হচ্ছে 5 এবার 2 এর সন্নিহিত অঞ্চল মানে আমরা কি করলাম 2 এর বাঁ দিকে কিছু এলিমেন্ট থাকবে 2 এর ডান দিকে কিছু এলিমেন্ট থাকবে তাহলে এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কি 2 এর বাঁ দিকে কোনো এলিমেন্ট আছে নেই তাহলে 2.5 ক্লোজ ইন্টারভ্যালটাকে কখনোই 2 এর নেবারহুড বলা যাবে না 2 এর নেবারহুড বলা যাবে না কারণ 2 এর বাঁ দিকের এলিমেন্টগুলো কিন্তু এই ক্লোজ ইন্টারভ্যালটার মধ্যে নেই তারপরে একটা মনে করো সি বিলংস টু ক্যাপিটাল আর এবং ডেল্টা গ্রেটার দেন 0 ডেল্টা হচ্ছে খুব ছোট একটা সংখ্যা ডেল্টা শূন্য থেকে বড় একটা সংখ্যা কিন্তু খুব ছোট একটা সংখ্যা তাহলে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা মানে সি এর থেকে ডেল্টা বিয়োগ করে কিছু একটা পাবো মানে এ সমান কি মনে করো সি মাইনাস ডেল্টা আমি কথাই বলছি সি এর ভ্যালুটা যদি ধরো 3 হয় আর বি এর ভ্যালুটা এটা মনে করো 1 এটা মনে করো 5 তাহলে ডেল্টা জায়গায় কত নিচ্ছি 2 3 মাইনাস 2 করলে তখন আমি 1 পাই ডেল্টা জায়গায় কত নিচ্ছি আর এদিকে 5টা মানে আমি বলতে পারি 3 প্লাস 2 তার মানে সি প্লাস ডেল্টা সি মাইনাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল সি প্লাস ডেল্টা এই মুক্ত অন্তরালকে সি এর ডেল্টা এবং এটিকে এন অফ সি কমা ডেল্টা বা এন এর সাফিক্সে নিচে ডান দিকে ডেল্টা বলে মানে এন এর সাফিক্সে ডেল্টা ব্র্যাকেটে সি বলে সূচিত করা স্পষ্টত ডেল্টা সন্নিহিত অঞ্চলটা একটা মুক্ত অন্তরাল এই মিডল পয়েন্টে কে থাকবে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা যদি বলি তো মিডল পয়েন্টে অবশ্যই কিন্তু সি থাকবে কারণ সি থেকে সি মাইনাস ডেল্টাটা যতটা বাঁ দিকে হবে সি থেকে সি প্লাস ডেল্টাটা ততটা ডিস্টেন্সই ডান দিকে তাহলে তার মিডল পয়েন্টে কিন্তু সি অতএব x বিলংস টু n ডেল্টা সি এটার মানে হচ্ছে x আচ্ছা x টা যদি আমি বলি সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে মানে x এর ভ্যালু সি মাইনাস ডেল্টা থেকে জাস্ট বড় আর সি প্লাস ডেল্টা থেকে জাস্ট ছোট ওকে এবার বোথ সাইডে যদি সি মাইনাস করি
মাইনাস ডেল্টা থেকে এক্স মাইনাস সি করুন প্লাস ডেল্টা থেকে এটা হিসেবে পরে ডান দিক থেকে করুন সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা নিচে গ্রাফটা এরকম দেখানো হচ্ছে দেখতে পাচ্ছি ফর্মটা এটা সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা মাঝখানে রয়েছে সি এটা হচ্ছে সি আর ডেল্টা সম্মিলিত অঞ্চল বা নেবার। এবার আচ্ছা বলো তো এ স্ল্যাশ বি এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এ মাইনাস বি এ সেট থেকে এ সেটটা ধরো 1 2 3 4 5 আর বি সেটটা মনে করো 2 3 মানে এ স্ল্যাশ বি বা এ মাইনাস বি মানে হবে এ থেকে বি এর এলিমেন্টগুলো বাদ দাও তাহলে কি পড়ে থাকবে 1 4 আর 5 এই সেটটাকে এইভাবে লেখা হয় এ স্ল্যাশ বি। ঠিক সেরকম এখানে দেখো লেখা আছে এন ডেল্টা অফ সি মানে সি এর ডেল্টা নেবারহুড সেখান থেকে সি পয়েন্টটাকে বাদ একটা সিঙ্গেল সেট যার মধ্যে একটাই এলিমেন্ট আছে কোন এলিমেন্টটা সি এলিমেন্ট সেটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে সি সেটা কি হবে সি এর ডিলিটেড ডেল্টা নেবে সিটাকে বাদ দিয়ে সি এর ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি অর্থাৎ ডেল্টা সন্নিহিত অঞ্চলের সি বিন্দুটি ছাড়া বাকি সেটটাকে ডিলিটেড ডেল্টা সন্নিহিত অঞ্চল বলে এবং এটিকে এন ড্যাশ ডেল্টা সি দ্বারা সূচিত করা হয়। বুঝা গেল? তাহলে এন ড্যাশ ডেল্টা সি এর মধ্যে কোনটা থাকবে বলতো? এন ড্যাশ ডেল্টা সি এর মধ্যে এখান থেকে এতটা থাকবে আবার এখান থেকে এতটা থাকবে সি পয়েন্টটা মাঝখান থেকে বাদ। সেই জন্য দেখো দুটো সেটের ইউনিয়ন নিয়েছি সি মাইনাস ডেল্টা কমা সি ওপেন ইন্টারভেল আবার ইউনিয়ন অফ সি কমা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভেল এগুলো সেটের ইউনিয়ন কিন্তু এদের মধ্যে নিশ্চয়ই সি পয়েন্টটা থাকছে ওপেন ইন্টারভেল যেহেতু। এবার লিমিট অফ দ্য ভেরিয়েবল মনে করো এক্স একটা বাস্তব চলরাশি এবং এ একটা বাস্তব ধ্রুবক। এখন a প্লাস 1 a প্লাস 1/2 a প্লাস 1/3 ব্যবহার করে এই যদি ইনফাইনাইট সিকোয়েন্সটা নেওয়া হয় যদি x চল এই মানগুলো প্রদত্ত ক্রমে পরস্পর গ্রহণ করে এবং x এর কৃত মান ও এর অন্তরের সাংখ্য মান মানে x এর ভ্যালু মাইনাস a x এর ভ্যালু থেকে a টাকে বিয়োগ করলে যেটা পাবো তার মডুলাস mod of x minus a এর মান যদি একটা আগে থেকে ধরে নেওয়া খুবই ছোট একটা সংখ্যা ডেল্টা পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা সে যত ক্ষুদ্রই হোক না কেন তার থেকেও ক্ষুদ্রতর করা যায় তবে বলা যায় যে x চল সর্বদা a অপেক্ষা বৃহত্তর থেকে ক্রমশ এর দিকে অগ্রসর হচ্ছে বা ক্রমশ এর নিকটবর্তী হচ্ছে। প্রতীকের সাহায্যে এটাকে লেখা হয় x টেন্ডস টু a প্লাস 0 বা x টেন্ডস টু a প্লাস আকারে প্রকাশ করে। টেন্ডস টু মানে কি বললাম এটা x টা a এর দিকে অগ্রসর হচ্ছে আগেটা যেমন ছিল x টেন্ডস টু -2 বুঝতে বুঝলাম কি x টা -2 এর দিকে অগ্রসর হচ্ছে। পরের কথা দেখো আচ্ছা এখানে সীমার জ্যামিতিক ধারণা আছে এখানে উদাহরণ দেওয়া যাবে x টেন্ডস টু 2 বলতে কি বলবো এটা বাড়িতে একবার রিভিউ করে করেছো কি বলেছিলাম আমি দেখতে আসতে এটা বাড়িতে একবার রিভিউ করবে ডান দিকে পাতা 583 আর এই 583 তে যে উদাহরণ আছে তার ঠিক উপরে 5 নম্বর পয়েন্টটা পড়ো x অ্যারো a এই প্রতীকটিকে x a এর দিকে অগ্রসর হয় ব্র্যাকেটে x টেন্ডস টু a বা x অ্যাপ্রোচেস টু a এইভাবে করতে x a এর দিকে যাচ্ছে x টেন্ডস টু a প্লাস 0 প্রতীকটিকে যদি প্লাস থাকে তার মানে বুঝবো x টা ডান দিক থেকে এর দিকে আসছে আর যদি মাইনাস থাকে তার মানে বুঝবো x টা বাম দিক থেকে এর দিকে আসছে। বুঝা গেল? হলো সংক্ষিপ্তকরণ পন্থা মানে 594 পেজ। এক নম্বর পয়েন্টে কি লেখা আছে x অ্যারো a মানে x টেন্ডস টু a
এটা যদি হয় তাহলে x12 এর মান a অপেক্ষা এর থেকে ছোট হতে পারে, a অপেক্ষা ক্ষুদ্রতর অথবা a অপেক্ষা বৃহত্তর হবে। মানে x তো এর দিকে যাচ্ছে, তাহলে বাঁ দিক থেকেও যেতে পারে, প্লাস মাইনাস কিছু বলা নেই, বাঁ দিক থেকেও যেতে পারে, ডান দিক থেকেও যেতে পারে। যদি বাঁ দিক থেকে যায় তার মানে x এর ভ্যালুটা এর থেকে ছোট কিন্তু আস্তে আস্তে বাড়ছে দিয়ে এর দিকে যাচ্ছে, আর ডান দিক থেকে আসা মানে x টা এর থেকে বড় কিন্তু আস্তে আস্তে কমছে দিয়ে এর দিকে আসছে। 2 নম্বর হবে না। 2 নম্বর পয়েন্টে x এর গৃহীত মান ও এর অন্তরের সংখ্যা অর্থাৎ mod of x minus এর মান পূর্ব নির্দিষ্ট ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা ডেল্টা তা অপেক্ষাও ক্ষুদ্র হবে। এবার লিমিটের মেন যে সূত্রটা ব্যবহার করতে হবে অঙ্কতে 8 এর দাগের পয়েন্টটা দেখেন। 8 এর আই কি লেখা আছে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার বাই x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস 1 এর উপরে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট থেকে এটা উদাহরণ করতে আছে। উদাহরণ একটা করে করে দিলাম। আর দেখো কোনটা অসুবিধা হচ্ছে দেখো।